হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই লেট নাইটে হচ্ছে গিয়ে রমাদানের মধ্যে চলে আসলাম আপনাদের সামনে একটা অ্যামেজিং প্রোডাক্টের অ্যামেজিং একটা অফার নিয়ে। সেটা ডিটেলসটা বলবো। আমি হচ্ছে যে পেজ থেকে হচ্ছে প্রোডাক্টের লাইভটা করছি, সেই পেজটা ট্যাগ করে দিয়েছি ক্যাপশনে। সো হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এই পেজের মধ্যে আর কি কি প্রোডাক্ট আছে বা কি কি আছে। আমি হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিব, আর আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, পারফেক্টলি আমাকে দেখা যাচ্ছে কিনা, আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানিয়ে দিবেন। আর হচ্ছে পসিবল হলে লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমি একটু হচ্ছে লাইভটা শেয়ার করে নেই। কোথাও কি আমার পেজ ইয়ে করা আছে? লগইন। হ্যাঁ, অনেকেই জয়েন হচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। মহিউদ্দিন মাহিন ভাইয়া, কেমন আছেন? অল ইজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে হচ্ছে গিয়ে একটা বছর, গত বছর রমজানের পরে হচ্ছে এবার আবারও হচ্ছে রমাদান শুরু হয়ে গেল। সো এখন কিন্তু একটু গরমও পড়ে গেছে, আসলে গরম লাগতেছে অনেক। আচ্ছা, সো অনেকেই জয়েন হচ্ছেন, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেই, শেয়ার টু ফেসবুক। অনেকদিন পরে হচ্ছে গিয়ে আজকে লাইভ সেশনে আসা। একটু আগে একটা লাইভ সেশনে এসেছিলাম, সেটা হচ্ছে বেল্লা ডোনাস ফ্যাশন, ওই পেজ থেকে অনেকগুলো ড্রেস আছে। সো হচ্ছে আপনারা ওইটাও দেখে নিতে পারবেন। আর এখন হচ্ছে গিয়ে আমি লাইভ হয়েছি অর্গানিক ইউজার্স এর একটা প্রোডাক্ট নিয়ে। ওনারা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে বেসিক্যালি, এবং সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু জানি যে আমাদের স্কিনের জন্য আর হচ্ছে চুলের জন্য, হেয়ারের জন্য কিন্তু অয়েল অনেক ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। সো হেয়ারের কেয়ারের জন্য কিন্তু অয়েল ছাড়া আমাদের আসলে চলেই না, অয়েল কিন্তু ইউজ করতেই হয়, না হলে কিন্তু অনেক বেশি রাফ হয়ে যায়। আর আমি হচ্ছে গিয়ে আরো অনেক ফ্যাসিলিটিস গুলা বা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স অফ অয়েল, কোকোনাট অয়েল বেসিক্যালি, এগুলো হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করব। একটু পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। আরো কিছু ফ্রেন্ডসরা হচ্ছে গিয়ে জয়েন হলে দেন হচ্ছে আমি ডিটেইলে চলে যাবো, প্রোডাক্টটাও শোকেস করা স্টার্ট করে দিব। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, পারফেক্টলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আবার, যাতে করে আমি যখন হচ্ছে প্রোডাক্টটা শোকেস করবো এবং ডিটেইলটা বলবো, সেটা যেন হচ্ছে কমপ্লিটলি হচ্ছে আপনারা ক্লিয়ারলি হচ্ছে দেখতে পারেন এবং শুনতে পারেন। আচ্ছা, সো যারা হচ্ছে গিয়ে হাবিবা মিতু, হ্যালো আপু, হাই, কেমন আছো? বেবির ছবি সহ না এখন? ভালোই। আচ্ছা, সো আমি হচ্ছে গিয়ে এখন লাইভে চলে যাচ্ছি, লাইভে হচ্ছে গিয়ে লাইভে চলে আসছি, মানে প্রোডাক্টের ডিটেলস এর মধ্যে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার হাতে রয়েছে যেটা, এটা হচ্ছে অনেক বড় একটা একটা হচ্ছে গিয়ে প্যাকেজিং। অ্যাকচুয়ালি এটা আমি ধরতেও পারছি না, অনেক বেশি ওয়েটও। এটা হচ্ছে অর্গানিক হেলথ কেয়ারের একটা কোকোনাট অয়েল, এবং এটা হচ্ছে একদমই ভার্জিন কোকোনাট অয়েল।
যেটা হচ্ছে স্বাস্থ্য, এবং এখানে একটা ক্যাপশন আছে অনেক সুন্দর, যে স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য অসাধারণ কম্বিনেশন ভার্জিন গ্রেট কোল্ড প্রেস নারকেল তেল। সো আমরা তো অর্গানিক ইউজার, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো হচ্ছে গিয়ে আপনিও পাশে থাকবেন এবং দেখবেন যে সবকিছু পারফেক্টলি আছে কিনা, আর হচ্ছে আমি সঠিকভাবে হচ্ছে গিয়ে প্রোডাক্টের ডিটেলসটা বলতে পারছি কিনা। যদি কিছু মিসিং যায় অবশ্যই আমাকে বলে দেবেন। আচ্ছা, সো সবাই হচ্ছে গিয়ে একটু অর্গানিক ইউজার্স, আমি যে পেজটা হচ্ছে গিয়ে ট্যাগ করে দিয়েছি সেই পেজটাতে হচ্ছে চলে যেতে হবে এবং হচ্ছে সেখানে লাইক ফলো দিয়ে হচ্ছে পেজটার সাথে থাকতে হবে, যাতে করে ওনাদের যত রকমের হচ্ছে অর্গানিক প্রোডাক্টস গুলো আছে সেগুলো যাতে করে আপনারা খুব ইজিলি যখন লঞ্চ করবে তখন হচ্ছে গিয়ে ইউ ডোন্ট রিকগনাইজ মি, নো আই ক্যান ডিয়ার, আই ক্যান। আচ্ছা, তো হচ্ছে যখন নিউ কোনো প্রোডাক্ট হচ্ছে গিয়ে লঞ্চ হবে তখন হচ্ছে কি আপনারা খুব সুন্দর করে হচ্ছে গিয়ে প্রোডাক্টটার ডিটেলসটা পেয়ে যাবেন এবং হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে ইউজও করতে পারবেন। আমি হচ্ছে যখন এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আমার সাথে হচ্ছে ভাইয়া কমিউনিকেট করে এবং বলে যে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল, তো আমি ভাবলাম যে আমি আবার দেখা যায় সবসময় সবগুলো প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করতে পছন্দ হয় না বা ভালো লাগে না। তো আমি ভাইয়া যখন হচ্ছে কি খুব সুন্দর করে বললো আমাকে যে এই প্রোডাক্টটার কাজটা কি, এবং রিয়েলি ইটস টু গুড, মানে হচ্ছে আমি যখন হচ্ছে প্যাকেজিংটা দেখলাম আর যখন হচ্ছে ডিটেইলসটা পড়লাম আর যখন তখন হচ্ছে আমি বুঝতে পারলাম যে আসলে এইটা হচ্ছে আসলে অরিজিনাল। কারণ আমরা কিন্তু সবাই হচ্ছে গিয়ে অরিজিনাল হচ্ছে একটা প্রোডাক্ট, কিন্তু এটা মানে স্মেলটা যখন হচ্ছে আমি নিয়েছিলাম ফার্স্ট, আমি কিন্তু হচ্ছে একটু ইউজও করেছি এখান থেকে নিয়ে, যে এখানে একটু খালি দেখা যাচ্ছে যে প্রোডাক্ট আসলে কেমন, না জেনে শুনে বুঝে তো আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না। তো হচ্ছে আমি হচ্ছে প্রোডাক্টটা একটু ইউজ করে দেখেছি এবং দেখেছি চুলটা এত বেশি সফট হয়ে যায় আর শাইনি হয়ে যায়। আমি ওভারনাইট রেখেছিলাম এবং আরেকদিন হচ্ছে গিয়ে জাস্ট 1 আওয়ার রেখেছিলাম বিফোর শাওয়ার। সো হচ্ছে এটা দেখলাম যে অনেক বেশি ভালো। তো আমি যারা হচ্ছে অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ করেন বেসিক্যালি তারা খুব ভালো করেই জানেন যে যেগুলো আমরা হচ্ছে ইম্পোর্ট করা হয় যে প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু সবসময় যে একদমই অরিজিনাল থাকে বা অথেন্টিক থাকে বা হচ্ছে অর্গানিক অথেন্টিক বা একদমই নির্ভেজাল থাকে, এটা কিন্তু কোনো গ্যারান্টি আমরা বুঝতে পারি না। তোমার ফ্রেন্ডসরা আমাকে 42 ভাবতো, বলো আমি কে? মিতু, আমি চিনতেছি না, তুই মনে করছিস বুঝলাম না। চিনতে পারছি আমরা তো সবসময় একসাথেই ঘুরতাম। আচ্ছা, তো হচ্ছে যেটা বলছিলাম যে সেটা কিন্তু হচ্ছে বোঝা যায় না, যদিও তারা অনেক বেশি ভ্যাট ট্যাক্স অ্যাড করে অথবা অনেক বেশি ভ্যালু অ্যাড করে এরকম মনে হয় দেখে, বা প্যাকেজিংটা দেখে বা তাদের মার্কেটিংটা দেখে। বাট আমাদের দেশেও যে ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো হচ্ছে গ্রামে অথবা হচ্ছে গিয়ে ফার্মিং করার মাধ্যমে যে একদম কোনো রকমের ভেজাল ছাড়া বা হচ্ছে কোনো এক্সটার্নাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা ছাড়াও যে আমরা একদমই অর্গানিক ভাবে এটা প্রোডাকশন করতে পারি, প্রডিউস করতে পারি এবং কাস্টমারের হাত পর্যন্ত যেতে পারে এবং সেটা হচ্ছে কাস্টমাররা ইউজ করার ফলে হচ্ছে গিয়ে একদম উপকার পায়, সেরকম কিন্তু হচ্ছে অনেক কিছু আমাদের দেশেও রয়েছে। তো আমাদের কিন্তু আসলে সবকিছুর পরে হচ্ছে একদম মাটির সংস্পর্শে চলে আসতে হয় যদি আমরা ভালো কিছু হচ্ছে খেতে চাই বা ইউজ করতে চাই। সেরকমই ওনাদের দেখলাম যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আমি হচ্ছে ওনাদের পেজের মধ্যে দেখলাম অনেকগুলো এরকম অর্গানিক প্রোডাক্ট আছে। তো আস্তে আস্তে হয়তো বা সবগুলোই হচ্ছে রিভিউ করবো বা লাইভে চলে আসবো সেগুলো নিয়ে। আমি হচ্ছে একটু এটা ডিটেইলে চলে যাই যে নারিকেল তেল আমরা কিন্তু জানি যে হচ্ছে শুধুমাত্র হয়তো বা এটা চুলের জন্যই হচ্ছে ইউজ করা হয় বা অনলি হেয়ারের জন্যই এটা দেখা যায় বেসিক্যালি আমরা সবাইকে সাজেস্ট করি বা ইউজ করি। বাট আমি একটা অনেস্টলি হচ্ছে একটা রিভিউ দেই আমার ব্যাপারে, মানে পার্সোনাল ইউজিং, সেটা হচ্ছে আমি মেকআপ যখন হচ্ছে গিয়ে রিমুভ করি বা ক্লিন করি তখন কিন্তু আমার ফার্স্ট চয়েস থাকে হচ্ছে গিয়ে নারিকেল তেল, হ্যাঁ, কোকোনাট অয়েল। কারণ হচ্ছে এত সুন্দর করে হচ্ছে এটা উঠে যায়, মানে আর হচ্ছে একদম স্কিনটাও কিন্তু হচ্ছে অনেক বেশি সফট লাগে। এবং আমি অনেক সময় এটা করি যে যারা হচ্ছে মেকআপ করেন বা দেখা যায় আউটডোরে যেতে হয়, ইউনিভার্সিটিতে কলেজে যেতে হলে তো আসলে মেকআপ করা ছাড়া কোনো ব্যাপারই হয় না। হাবিবা মিতু, আমার হেয়ার ফল হতে হতে টাকলু হয়ে যাচ্ছি, তাই তোমার হেয়ার অয়েলের লাইভ দেখতেছি। আচ্ছা ঠিক আছে,
টাকলু টাকলু তো আমরা সবাই হয়ে যায়, আসলে কিছুই করার নাই, কিন্তু হচ্ছে রেগুলারলি কেয়ার করতে হবে। কেয়ার করতে থাকলে হচ্ছে টাকলু হওয়া থেকে হচ্ছে আমরা বেঁচে থাকতে পারবো হয়তো বা। আর হচ্ছে আরেকটা কাজ করতে হবে যে, যদিও এখানে আমি কোকোনাট অয়েল নিয়ে কথা বলছি, বাট হেয়ারের মধ্যে চলে আসছি, সেক্ষেত্রে বলবো যে হেয়ারে অনেক বেশি কেয়ার করতে হয়। কারণ যখন আমরা তো আসলে আমাদের কাজ করার জন্য আউটডোরে যেতেই হয়, তখন দেখা যায় অনেক ধুলাবালি লাগে, সো অনেক বেশি ড্যান্ড্রাফ হয়, অনেক বেশি হচ্ছে গিয়ে ডাস্ট হচ্ছে গিয়ে আমাদের চুল হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। তো সেগুলো হচ্ছে রেগুলার অনেক ভালো করে ক্লিন করতে হয়, এভরিডে কিন্তু ক্লিন করা উচিত। অনেকে বলেন যে এভরিডে হয়তো বা শ্যাম্পু করা ভালো না, বাট আমি কিন্তু এভরিডে শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে হচ্ছে হেয়ার মাস্ক সবই কিন্তু ইউজ করি। কারণ হচ্ছে আমার চুল হচ্ছে ট্রিটমেন্ট করা, যেহেতু ক্যারাটিন ট্রিটমেন্ট করা, তো সেই জন্য হচ্ছে কি এভরিডে এগুলো না দিলে একদম চুল একদম পাখির বাসা জটলার মতো হয়ে থাকে, তো তখন কিছু করার নাই। তো আমি যেটা বলছিলাম যে মেকআপ তোলার জন্য আমি হচ্ছে কোকোনাট অয়েলটা ইউজ করি। আর এখন থেকে তো হচ্ছে কি আমার এই অয়েলটাই হচ্ছে গিয়ে ফেভারিট হয়ে যাবে এবং ডেইলি ইউজার একটা হচ্ছে প্রোডাক্ট এটা হয়ে যাবে, সত্যি কথা। আর এই প্যাকেজিংটা দেখছি, এটা হচ্ছে 1 লিটার, এটা 1 লিটার, এবং এটা তো অনেক দিন চলে যাবে। আমি চুলে যদি ইউজ করতে থাকি আর যদি স্কিনে ইউজ করি, অনেকদিন কিন্তু এটা চলে যাবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনারা, আমি অনেক সময় করি কি মেকআপ করার আগেও না মানে হচ্ছে এই কোকোনাট অয়েল ইউজ করি। কোকোনাট অয়েল ইউজ করলে যেটা হয় যে আমরা হচ্ছে প্রাইমার বা হচ্ছে টোনার, তারপরে হচ্ছে সিরাম, এগুলো তো হচ্ছে স্কিন রেডি করার জন্য দিতে হয় মেকআপ করার আগে। তো তখন দেখা যায় যে যদি আমি ইয়ে করি, এই কোকোনাট অয়েল ইউজ করি, স্কিনটা অনেক বেশি স্মুথ হয়ে যায়, একদম মানে বেবি একটা স্কিন চলে আসে। তো তখন কিন্তু ওইটার মধ্যে যেই মেকআপটাই আমি দেই না কেন, ফাউন্ডেশন দেই বা হচ্ছে সানস্ক্রিন ইউজ করি, ওটা অনেক সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যায়। সো হচ্ছে মেকআপ করার আগে আপনারা যদি হচ্ছে এই কোকোনাট অয়েলটা ইউজ করেন, আমার মনে হয় যে স্কিনটা অনেক বেশি শাইনি লাগবে, গ্লোই লাগবে। তারপর হচ্ছে গ্লাস স্কিন টাইপের একটা মিথ আছে না, ওইটাও কিন্তু হচ্ছে আপনারা এই কোকোনাট অয়েল থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি আরেকটু পরে সেম হেয়ার হবে, আমি তো সেম হেয়ার আসলেই মানে স্কিনের সাথে হচ্ছে আজকাল ফোন লাগবে না, স্কিনের সাথে হেয়ারটাও কিন্তু হচ্ছে গিয়ে ড্যামেজ থেকে বাঁচাতে মানে অনেক বেশি কিন্তু হচ্ছে গিয়ে কাজ করে এটা। আচ্ছা, ওয়েল, সো হচ্ছে আবার বলি, সেটা হচ্ছে এটার মধ্যে ত্বকের জন্য এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এখানে যখন হচ্ছে আপনারা অয়েলটা হচ্ছে গিয়ে অর্ডার প্লেস করে দিবেন, তখন সে দেখতে পাবেন যে এখানে 3 রকমের হচ্ছে গিয়ে এখানে ইউজফুলনেস দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে ত্বকের জন্য। তো ত্বকের জন্য হচ্ছে আমি তো মেকআপের কথা অলরেডি বলে ফেলেছি যে এটা এখানে মেনশন করা নাই, ওটা এক্সট্রা ভাবে বললাম। ওটা আমার স্কিন কেয়ারের জন্য অলওয়েজ আমি নারিকেল তেল প্রেফার করি, টু বি অনেস্ট, এটা আমি সত্যি সবসময় করি। আর আমি এভরিডে হচ্ছে গিয়ে মেকআপ দিতে হয়, এভরিডে হচ্ছে গিয়ে মেকআপ করা লাগে, সবাই কিন্তু করে। সো স্কিনটা যখন হচ্ছে দেখবেন যে একটু ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন আপনাকে কিন্তু ওভারনাইটও হচ্ছে গিয়ে মানে এই কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। যাদের স্কিন অনেক বেশি ড্রাই, তারাও কিন্তু হচ্ছে লোশনের পরিবর্তে, যেহেতু লোশনের মধ্যে হচ্ছে অনেক ফরেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এক্সটার্নাল ইনগ্রিডিয়েন্টস অ্যাটাচ করা থাকে এবং অনেক কিন্তু কেমিক্যালও থাকে। সো এগুলো কিন্তু স্কিনের জন্য আমি মানে পার্সোনালি বলবো যে অ্যাকচুয়ালি নট গুড ফর হেলথ অর স্কিন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করে দেখতে পারেন, আমার মনে হয় যে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। যদি এটা ওভারনাইট কখনোই কোনো রেজাল্ট ভালো আসে না, আস্তে 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 কিন্তু আপনারা এটার রেজাল্টটা দেখতে পাবেন। আচ্ছা, ময়শ্চারাইজার হিসাবে অসাধারণ, শুষ্ক ত্বকের জন্য আদর্শ। আচ্ছা, এই কথাটা তো খুব সুন্দর করে বলা আছে, যেটা আমি বললাম মাত্র। সো আবার হচ্ছে রোদে পড়া ভাব কমাতে সাহায্য করা। হ্যাঁ, তো ওই যে আমি যে বললাম যে যারা হচ্ছে মেকআপ করেন বা আউটডোরে যেতে হচ্ছে, আউটসাইড যেতে হচ্ছে, তারা কিন্তু হচ্ছে যদি হচ্ছে এই নারিকেল তেলটা বা কোকোনাট অয়েলটা যদি ইউজ করে তারপরে করেন, তাহলে কিন্তু আপনার রোদে পড়া যে ভাবটা হয়, সান ট্যানটা হয়, ওইটা কিন্তু হচ্ছে অনেক বেশি রিমুভ করতে বা কন্ট্রোল করতে কিন্তু হেল্প করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মুখের ব্রণ ও কালো দাগ দূর করতে সহায়ক। এটা কিন্তু একদমই সত্যি কথা। আমার নিজের কথা যেটা বলছিলাম, আমি কিন্তু হচ্ছে খুবই মানে কোকোনাট অয়েল লাভার, টু বি অনেস্ট। সো আমার হচ্ছে যখন স্কিনের মধ্যে কোনো একটা প্রবলেম হয়, দেখা যায় একটু র্যাশ হচ্ছে, একটু বেশি রাফ হয়ে যাচ্ছে, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, বাট পার্লারে যাওয়ার মতনও কিন্তু টাইম থাকে না সবসময়। সো সেই টাইমটাতে কিন্তু হচ্ছে আপনারা ঘরে বসেই এইগুলো কিন্তু অ্যাপ্লাই করে করে স্কিনটাকে কিন্তু ঠিক করে ফেলতে পারবেন। সো আবার হচ্ছে ঠোঁট ফাটা রোধ করে, এটা সত্যি। যেমন আমি লাস্ট উইন্টারের কথা বলি, আমার হচ্ছে ভ্যাসলিন একদিন খুঁজে পাচ্ছিলাম না, আর আমার স্কিন কিন্তু প্রচন্ড ড্রাই,
প্রচন্ড ড্রাই, যার কারণে কিন্তু অয়েলের কাছে আমার যেতেই হয়, যে প্রচন্ড ড্রাই। তো এই জন্য হচ্ছে আমি একদিন রাতের বেলা হচ্ছে ঘুমানোর আগে এখন পর্যন্ত, আমি গরমকাল হোক আর শীতকাল হোক, এত বেশি ড্রাই যে লিপের মধ্যে হচ্ছে আমাকে কোন একটা লিপ বাম অথবা হচ্ছে ভ্যাসলিন কিন্তু ইউজ করতেই হয়। তো তখন হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না তখন কি ইউজ করবো, তখন আমি একটু কোকোনাট অয়েল দিয়ে ওই দিন রাতের মতো কোন রকম একটু ঘুমাতে চলে গেছে আর কি। এটা আমার একদমই রেগুলার একটা হ্যাবিট। সো তখন তবে এটা আমি এভরিডে ইউজ করি এমনটা না, দুই একবার আমি ইউজ করেছিলাম এটা, তো ফিল গুড, আসলে খারাপ না। আর চুলের জন্য তো চুলের বৃদ্ধিতে সহায়তা, আমরা সবাই জানি না কোকোনাট অয়েলটা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য অনেক বেশি ভালো। তারপর ড্যান্ড্রাফ আর হচ্ছে হেয়ার ফলের জন্য হচ্ছে অনেক বেশি কিন্তু বেটার একটা কাজ করে এটা। সো যারা অনেক বেশি হেয়ার ফল বা ড্যান্ড্রাফের প্রবলেমে ভুগছেন তারা কিন্তু হচ্ছে এই অর্গানিক হেলথ কেয়ারের কোকোনাট ভার্জিন অয়েলটা কিন্তু নিয়ে নিতে পারেন, আপনাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে স্বাস্থ্যের জন্য হজম শক্তি উন্নত করে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর হৃদরোগের ঝুঁকি কমায়। আচ্ছা, সো আমরা হচ্ছে যদি এগুলো খাবারের সাথেও যদি ইউজ করি, খাবারেও কোনোভাবে হয়তো বা এটা ইউজ করা যায়, আমাকে একটু জানতে হবে যে আচ্ছা না, দেখা যায় যে ইউটিউবের মধ্যে অনেক কিছু দেখা যায় যে অনেক কিছু হচ্ছে কি কুকিং হয়। তো আপনারা যদি হচ্ছে খাবারের মধ্যে এটা ইউজ করেন তো তখন কিন্তু হচ্ছে আপনাদের হজম শক্তি উন্নত করেন। আচ্ছা, যদি আপনারা কুকিং এর মধ্যে এই কোকোনাট অয়েলটা ইউজ করেন, যেহেতু এখানে কোনো এক্সটার্নাল বা ফরেন কোনো ইনগ্রিডিয়েন্টস মিক্সড করা নাই, সো হচ্ছে এটা কিন্তু আপনারা হচ্ছে ফুডের মধ্যে কিন্তু ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে কোলেস্টেরলের মাত্রাটা হচ্ছে গিয়ে একটা ব্যালেন্সের মধ্যে রাখবে আর আপনার হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, হৃদরোগের ঝুঁকি কমায়। আচ্ছা, সো এটাই হচ্ছে গিয়ে এই অর্গানিক হেলথ কেয়ারের যে কোকোনাট অয়েলটা আছে সেটার রিভিউটা। সো আপনাদের যাদের যাদের হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে এইটা অর্ডার করবেন তারা হচ্ছে গিয়ে কিন্তু এই স্ক্রিনশটটা নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে অর্গানিক হেলথ কেয়ারের যে পেজ আছে আমি ট্যাগ করে দিয়েছি, সেখানে হচ্ছে কি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে ডেলিভারি আপনারা হচ্ছে পেয়ে যাবেন একদমই ক্যাশ অন ডেলিভারি, এবং ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশে কিন্তু হচ্ছে এটা ডেলিভারি হচ্ছে, এবং এটা কিন্তু উইদিন ভেরি শর্ট টাইম ভেরি পপুলার একটা প্রোডাক্টে হচ্ছে কি পরিণত হয়ে গেছে অলরেডি, আমার হাত পর্যন্ত চলে এসেছে এবং অনেকের হাতে যাচ্ছে। তো হচ্ছে যারা বাসায় নিয়মিত হচ্ছে কোকোনাট অয়েলটা ইউজ করছেন এবং ভার্জিন বা অরিজিনাল প্রোডাক্ট সার্চ করছেন তারা কিন্তু হচ্ছে খুব নিশ্চিন্তে, একদম নিশ্চিন্তে কিন্তু এই অয়েলটা পারচেস করতে পারেন। ঠিক আছে, সো আজকে হচ্ছে এই পর্যন্তই এই প্রোডাক্ট নিয়ে কথাবার্তা। নেক্সট টাইম হচ্ছে কি আবারও চলে আসবো নেক্সট কোনো অন্য কোনো একটা প্রোডাক্ট নিয়ে অর্গানিক হেলথ কেয়ারের। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্টে টিউনড উইথ শোভাস স্টেজ। সো গুড নাইট এন্ড বাই বাই।